এ আর মাল্টিমিডিয়া কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের বাংলা টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে অ্যাডোব ফটোশপ প্রোগ্রাম দিয়ে টি-শার্ট ডিজাইন করতে হয়। দেখেন আমার কম্পিউটার স্ক্রিনে দুটো টি-শার্ট রয়েছে। এই বাম দিকের টি-শার্টকে পরিবর্তন করে আমি ডান দিকের টি-শার্টটি তৈরি করেছি। দেখেন কিভাবে এই টি-শার্টটি ডিজাইন করতে হয়। কাজটি করার জন্য আপনাকে ম্যাজিক ওয়ার্ল্ড টুলটি সিলেক্ট করতে হবে। ম্যাজিক ওয়ার্ল্ড টুলটি সিলেক্ট করার পর অপশন বার থেকে আপনাকে অ্যাড সিলেকশন ক্লিক করতে হবে এবং টলারেন্স 32 দিতে হবে। 32 দেওয়ার পর টি-শার্টের উপর আপনাকে মাউস বাটনটি ক্লিক করতে হবে। এভাবে মাউস পয়েন্টার ক্লিক করে করে টি-শার্টকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর যেতে হবে এডিট থেকে চলে যেতে হবে কপি ক্লিক করার পর আবার আপনাকে যেতে হবে এডিট থেকে চলে যেতে হবে পেস্ট করার পর আপনাকে যেতে হবে উইন্ডো থেকে চলে যেতে হবে লেয়ার প্যালেট। দেখেন আমার লেয়ার প্যালেটে দুটো টি-শার্ট রয়েছে। এখন আপনাকে উপরের লেয়ারটি সিলেক্ট করতে হবে। এখন এই টি-শার্টের উপর একটি ইমেজ সেট করার জন্য আমাকে যেতে হবে ফাইল থেকে যেতে হবে ওপেন ক্লিক করার পর কম্পিউটারে যে জায়গায় এই ইমেজটি থাকবে সেই ইমেজটিকে আমাকে সিলেক্ট করে নিতে হবে। ধরেন এই ইমেজটিকে আমি টি-শার্টের সাথে যুক্ত করব। এখন এই ইমেজটি সিলেক্ট করার পর আপনাকে ওপেন বাটনটি প্রেস করতে হবে। ওপেন বাটনটি প্রেস করার পর আপনাকে টুল বক্সের মুভ টুলটি সিলেক্ট করতে হবে। মুভ টুলটি সিলেক্ট করার পর আপনাকে সেই ইমেজকে সিলেক্ট করে মাউস দ্বারা ড্র্যাগ করে টি-শার্টের উপর নিতে হবে। এখন এই ইমেজটাকে ক্লোজ করে নেব। এখন এই ইমেজটিকে সিলেক্ট করে কম্পিউটারে Ctrl+T বাটনটি প্রেস করতে হবে। Ctrl+T বাটনটি প্রেস করার পর এভাবে ড্র্যাগ করে টি-শার্টের সাথে ইমেজটি সেট করে নিতে হবে। টি-শার্টের সাথে ইমেজটি সেট করার পর আপনাকে পেস্ট করা টি-শার্টের উপর অর্থাৎ লেয়ারের এই দ্বিতীয় টি-শার্টের উপর কন্ট্রোল ধরে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখেন কেটে আনা এই টি-শার্টটি সিলেক্ট হয়েছে। সিলেক্ট করার পর কম্পিউটারের কিবোর্ডের ডিলিট বাটনটি প্রেস করতে হবে। ডিলিট বাটনটি প্রেস করার সাথে সাথে দেখেন ইমেজের অবশিষ্ট অংশগুলো কেটে গেছে। এখন আপনাকে লেয়ার প্যালেটের অপশন থেকে ওভারলে সিলেক্ট করতে হবে। ওভারলে ক্লিক করার সাথে সাথে দেখেন টি-শার্টের উপর ইমেজটি সংযুক্ত হয়েছে। এখন আমি চাচ্ছি এই টি-শার্টের উপর একটি লোগো সেট করব। তো লোগো সেট করার জন্য আমাকে আগের সিলেকশনকে বাতিল করতে হবে। বাতিল করার জন্য আপনাকে সিলেক্ট থেকে যেতে হবে সিলেক্ট। এখন টি-শার্টের উপর একটি লোগো সেট করার জন্য আপনাকে যেতে হবে ফাইল থেকে যেতে হবে ওপেন ক্লিক করার পর কম্পিউটারে যে জায়গায় আপনার লোগোটি থাকবে সেই জায়গায় যেতে হবে। ধরেন এই লোগোটি আমি আমার টি-শার্টের উপরে বসাবো, তাই এই লোগোটি আমি সিলেক্ট করে ওপেন বাটনটি প্রেস করব। ওপেন বাটনটি প্রেস করার সাথে সাথে দেখেন লোগোটি চলে আসছে। এখন আমাকে মুভ টুলটি সিলেক্ট করে মাউস পয়েন্টার ড্র্যাগ করে টি-শার্টের উপর লোগোকে নিতে হবে। এখন এই লোগোকে ছোট বড় করার জন্য আপনাকে কিবোর্ডের Ctrl+T বাটনটি প্রেস করতে হবে। Ctrl+T বাটনটি প্রেস করার সাথে সাথে কিবোর্ডের অল্ট এবং শিফট বাটনটি চেপে মাউস দ্বারা এভাবে লোগোকে ছোট করে নিতে হবে। এখন আপনাকে লেয়ার প্যালেটের অপশন থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করতে হবে। মাল্টিপ্লাই সিলেক্ট করার সাথে সাথে দেখেন টি-শার্টের উপর লোগোটি সেট হয়ে গেছে। এখন আপনাকে এই ইমেজকে জেপিজি ফরম্যাটে নেওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে লেয়ার থেকে চলে যেতে হবে ফ্ল্যাটেন ইমেজ। তো ফ্ল্যাটেন ইমেজ ক্লিক করার সাথে সাথে সব লেয়ার এক হয়ে যাবে এবং যে কোনো ডিভাইসে ছবিটি ওপেন হবে। এভাবে ইচ্ছা করলে আপনি যে কোনো টি-শার্ট শাড়ির উপরে ইমেজ এনে ডিজাইন করতে পারবেন। ধন্যবাদ সবাইকে আমার এই টিউটোরিয়াল দেখার জন্য। যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।